হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গত 27 জুন 2025 স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, যেখানে তারা ছত্রে ছত্রে বিভিন্ন পয়েন্ট দিয়ে পাতার পর পাতা তারা লিখেছে। তারা বিভিন্ন রাজ্যের সঙ্গে জাজমেন্টগুলো তুলে দিয়েছে এবং তারা ছত্রে ছত্রে তারা এটাই বলতে চেয়েছে যে ডিএটা হচ্ছে দয়ার দান। অর্থাৎ এই 6 সপ্তাহ যখন আমরা তীর্থে কাকের মতো আশা করেছিলাম যে আমাদের 25% ডিএ বোধহয় বকেয়া ডিএ আমরা পেতে যাচ্ছি, সেই আশায় যখন আমরা বুক বেঁধেছিলাম, সেই সময়টুকু রাজ্য সরকার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যয় করেছে বিভিন্ন রাজ্যের সঙ্গে ডিএর সুপ্রিম কোর্টে তাদের যে সমস্ত জাজমেন্ট সেগুলোকে সংগ্রহ করেছে এবং ছত্রে ছত্রে তারা বর্ণনা করেছে যে কীভাবে বিভিন্ন রাজ্যের সঙ্গে সুপ্রিম কোর্টের এই ডিএ মামলাতে কীভাবে স্টেট গভর্নমেন্ট জিতেছে আর যারা ডিএ প্রাপক বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কীভাবে হেরেছে। একথা বলতে গিয়ে তারা নানা রকমভাবে জাজমেন্ট শো করিয়েছে, অর্ডার শো করিয়েছে। আমি এর আগের দিন ভিডিওতে 12টা যুক্তি দেখিয়েছিলাম যে স্টেট গভর্নমেন্ট 12টা যুক্তি দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম। তার মানে এই 12টা পয়েন্ট আমার মনে হয়েছে 12টা পয়েন্ট, কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়েছি। আমার মনে হয়েছে যে এই 12টা পয়েন্ট অত্যন্ত যুক্তিযুক্ত বা মানে কী বলবো, মোস্ট ফিটেস্ট ওয়ান। এবার এই 12টা পয়েন্টের নির্যাস যদি আমাদের করতে হয়, যদি সামারি করতে হয়, তাহলে একটা অর্থই আসে যে ডিসক্রিশনারি পাওয়ার। অর্থাৎ যে কথাটা স্টেট গভর্নমেন্ট বারবার উল্লেখ করছে যে ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা। যদি স্টেট গভর্নমেন্ট এআইসিপিআই মানে, তাহলে স্টেট গভর্নমেন্ট যে চাকরি দিচ্ছে তার এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার খর্ব হবে। যদি কেন্দ্রের সঙ্গে ডিএ দিতে হয় তাহলে এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার নষ্ট হবে। যদি ডিএ দিতে হয় তাহলে এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার নষ্ট হবে, কারণ ডিএ যে কথাটা ইনডাইরেক্টলি বলতে যাচ্ছে যে ডিএ হচ্ছে দয়ার দান। অর্থাৎ আমরা মনে করলে দেব, না মনে করলে দেব না। এবং সেই সরকারের মনোভাব আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ষষ্ঠ বেতন কমিশনে, যেখানে তার চেয়ারম্যান ছিলেন সম্মানীয় অভিরূপ সরকার মহোদয়। তিনি কীভাবে রাজ্য সরকারের সঙ্গে নিষ্ঠুর এবং নির্মমতা করেছেন, কীভাবে তেনার ভয়ঙ্করতা তিনি দেখিয়েছেন, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। তিনি মানে যিনি করেছেন চেয়ারম্যান, তিনার কিন্তু পেটে কোনো খিদে নেই। তাহলে যার পেটে খিদে নেই তাকে ভার দিয়েছে যে ভাই কার কার খিদে আছে তুমি এটাকে টেস্ট করো। চেয়ারম্যান তিনি কিন্তু এআইসিপিআই মেনে বেতন পেয়েছেন, ডিও এখন পাচ্ছেন এআইসিপিআই তার রিমেনিং পোর্শন অনুযায়ী, কিন্তু আমাদেরকে তিনি লিখে গেছেন যে ডিএ হচ্ছে দয়ার দান। এবার আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো যে সরকার তাহলে কি প্রেয়ার করেছে, তার প্রেয়ারের মূল উদ্দেশ্যটা কি। এই যে 12টা যুক্তির পরে প্রেয়ারের মূল উদ্দেশ্য কি, যে তাহলে কি ডিএ দেবে। দেখুন, আমাদের প্রথমটা মনে হয়েছিল যে বোধহয় গভর্নমেন্ট 6 মাস সময় চাচ্ছে যে ভাই ডিএ দেওয়ার জন্য আমরা অবশ্যই ডিএ দেবো, আমাদেরকে 6 মাস সময় দেওয়া হোক। আমাদের তো নানা রকমভাবে আরও অনেক ডিপার্টমেন্টের সমস্ত ডিপার্টমেন্টকে একসঙ্গে নেটিং করে একটা ব্যাপার আছে অমুক তমুক। তাহলে আমরা ভাবতাম যে ঠিক আছে, যেহেতু স্টেট গভর্নমেন্টে অনেক কাজ আছে, তাহলে 6 মাস চেয়েছে, ঠিক আছে 6 মাস আমরা অবশ্যই অ্যালাউ করতে পারি, কারণ যেহেতু একটা মহৎ কাজের জন্য। কিন্তু আমরা যেটা পড়ে বুঝলাম 6 মাস সময় চাচ্ছে কিন্তু ডিএ দেওয়ার জন্য নয়। আগে শুনুন কী লিখেছে, মডিফাই দি অর্ডার ডেটেড 16ই মে 2025, অর্থাৎ 16ই মে 2025 যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডারটাকে পুরো মডিফাই করুন। কী হবে, বাই গ্র্যান্টিং এ ফার্দার পিরিয়ড অফ 6 months to the state of West Bengal to evolve its norms, principles of payment of DA under the ROPA 2009 as directed by the tribunal order after taking into consideration inflation on the basis of AICPI number 1982 is equal to 100, as well as to deposit 25% of arrears of DA payable in this honorable court.
কি বলতে যাচ্ছে। তেমন দেখুন কতটা সুচতুরভাবে, কতটা সূক্ষ্মভাবে চাল চলেছে। কি বলছে, তা আমাদেরকে ছ মাস সময় দেওয়া হোক। কেন না, 2009 রোপাতে যে এই 1982 = 100 পয়েন্ট ধরে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়ার কথা ট্রাইব্যুনাল বলেছে, সেই নিয়মটাকে আমরা পাল্টাবো। তার নর্মস, তার প্রিন্সিপালস আমাদের অবশ্যই ইভলভ করতে হবে। ইভলভ মানে নিশ্চয়ই বুঝেছেন, অর্থাৎ চেঞ্জ, অল্টারেশান, অ্যাডিশান আমাদের করতে হবে। তার জন্য আমাদের 6 মাস সময় দেওয়া হোক। অর্থাৎ দিয়ে আমরা দেব, এই মুহূর্তে হিসেব করতে পারছি না, ক্যালকুলেশন করতে পারছি না, কিংবা আমাদের এই মুহূর্তে বাজেটে অ্যালোকেশন নেই। আমাদের পরে 6 মাস দিলে আমরা হয়তো অ্যালোকেশন, একটা এমার্জেন্সি অ্যালোকেশন করে আমরা দিয়ে দেবো, এ কথা বলেন। বলার অর্থ যে আমরা দিয়ে দেব না, আমাদেরকে 6 মাস সময় দেওয়া হোক। কেন না, 2009 রোপাতে যে লেখা আছে সেগুলো 1982 = 100, ওইটাকে আমরা পাল্টাবো বা ইভলভ করব। আমি আগেও আপনাদের বলেছিলাম যে ওই 2009 রোপাতে যে ওই একটা কথা লেখা আছে যে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 536 বেসিস করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ এরিয়ার বা ডিএ নির্ণায়ক হবে। ওই একটা লাইন হচ্ছে অত্যন্ত আমাদের কাছে আশীর্বাদ বা মঙ্গল সূচক। আর সরকার চাচ্ছে যে 6 মাসের মধ্যে স্পেশালভাবে যে কোনোভাবে একটা ধরুন নোটিফিকেশান কিংবা গ্যাজেট করে ওই লাইনটাকে উঠিয়ে দিয়ে বা মুছে দিয়ে বা রিমুভ করে একটা ডিএ না দেওয়ার পত্রা 100% ক্লিয়ার করে রাখা, এটা হচ্ছে সরকার চাচ্ছে। এবং 2 নম্বর পয়েন্টে কী বলছে, ইন্টারিম অর্ডার, অর্থাৎ শুধুমাত্র আমাদেরকে 6 মাস সময় দিয়ে মডিফাই করুন না, অর্থাৎ মানে আমাদেরকে 6 মাস সময় দিয়ে এটাকে যে মডিফাই করবে শুধু তা নয়, পুরো যে ইন্টারিম অর্ডার 16ই মেতে যে ইন্টারিম অর্ডারটা দেওয়া হয়েছে, এই 16ই মের পুরো ইন্টারিম অর্ডারটাকে মডিফাই করতে হবে। এবং 3 নম্বর, এনি আদার অর্ডার, এই ডিএ সংক্রান্ত আর যে সমস্ত অর্ডার আছে যেগুলো স্টেট গভর্নমেন্ট তার গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে দেওয়ার জন্য নির্ণয়, সে সবগুলোকে মডিফাই করতে হবে। এই মেলে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছি। জানি না সুপ্রিম কোর্ট কী করবে। সুপ্রিম কোর্ট এটা যদি একবার মেনে নেয় তাহলে কিন্তু আমাদের বিপদ এবং আমাদের কাছে খুবই খারাপ খবর। তবে আমাদের বিশ্বাস যে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভেবেচিন্তে খারিজ করবেই। কারণ কখনো গভর্নমেন্ট এমপ্লয়িদের অধিকার সম্পূর্ণ খর্ব হোক, এটা কোনো দিন স্টেট গভর্নমেন্টের আবেদন হোক বা যার আবেদন হোক না কেন, তখন সুপ্রিম কোর্ট এটাকে সহজে মানতে পারে না বলে আমাদের বিশ্বাস। যাই হোক, অবশ্যই এর পরবর্তীকালে আমরা ভাববো কী পদক্ষেপ নেওয়া যায়। আজই পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।